সুপ্রভাত শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? ভালো? আমিও খুব ভালো আছি। আচ্ছা রঞ্জন, ওটা কি তোমার হাতে? 5 টাকার কয়েন? আচ্ছা, সেই 5 টাকাটা তুমি খাতার উপরে রাখো, তারপরে পেন্সিল দিয়ে চারিদিকে ঘোরাও তো। হ্যাঁ, চারিদিকে ঘোরালে কি দেখতে পেলে? হ্যাঁ, তোমার সব বন্ধুদের দেখাও একটু উপরে তুলে। হ্যাঁ, এইরকম গোল হলো, তাই তো? এরকম গোলটাকে আমরা অঙ্কের ভাষায় কি বলি? হ্যাঁ, অঙ্কের ভাষায় এটাকে আমরা বলি বৃত্ত, তাই তো? এরকম আর কি কি গোল হয় বলো তো? হ্যাঁ, এরকম বিস্কুট হয়, আর ঘড়ি হয়, আর কি হয়? সাইকেলের চাকাও এরকম হয়। তাহলে আজকে আমরা শিখবো যে পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে আঁকতে হয়। তোমরা সবাই একটা এরকম করে একটা বিন্দু নাও খাতার মধ্যে, তারপরে পেন্সিল কম্পাস নাও, ঠিক আছে? পেন্সিল কম্পাস নিয়ে পেন্সিলটাকে ভিতরে ভালো করে ঢুকিয়ে স্ক্রু দিয়ে এঁটে দাও। এঁটে দেওয়ার পরে এখানে যে খাতার মধ্যে যে বিন্দুটা নিয়েছো সেই বিন্দুতে কাঁটাটা বসাও, তারপরে এরকম চারিদিকে গোল করে ঘুরে এসো। তো এইরকম চারিদিকে গোল করে ঘুরে এলে এটাকে আমরা কি বলবো? হ্যাঁ, হয়ে গেল আমাদের বৃত্ত, তাই তো? এবার এই যে এক জায়গা থেকে শুরু করে যখন চারিদিকে গোল করে ঘুরে আবার সেই জায়গায় চলে আসবো, তখন সেটাকে আমরা বলবো বৃত্তের পরিধি। কি বলবো? বৃত্তের পরিধি। তোমরা একটা হয়তো মাঠে চারিদিকে গোল করে এক জায়গা থেকে শুরু করলে আবার দৌড়ে সেই জায়গায় ঘুরে এলে, তাহলে তোমরা কি বের করলে? কোথা তো ঘুরে এলে? হ্যাঁ, বৃত্তের পরিধি। তো এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা বলবো কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্র, যেখানে আমরা কাঁটা বসিয়েছি সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো কেন্দ্র। তো বৃত্তের পরিধির উপরে যে কোনো একটা জায়গায় বিন্দু নাও, নিয়েছো উপরে, তারপরে সেই থেকে আর একটা যে কোনো জায়গায় তোমরা বিন্দু নাও বৃত্তের। তাহলে বৃত্তের পরিধির একটি বিন্দু থেকে আর একটি বিন্দু যখন আমরা সরলরেখা টানবো, তখন তাকে আমরা বলবো যা। কি বলবো? যা। এইরকম কতগুলো যা হতে পারে? হ্যাঁ, এই বিন্দু থেকে আমি এই বিন্দু টানলাম, এখানে হলো, আবার এইখান থেকে এখানে টানলাম, এখানে হলো। যখন এইখান থেকে এইখানে গেলাম, দেখো এটা বৃত্তের কেন্দ্র বরাবর যাচ্ছে। যে যাটা বৃত্তের কেন্দ্র বরাবর যাবে তখন তাকে আমরা বলবো ব্যাস। আর এটাই হচ্ছে বৃত্তের মধ্যে সব থেকে বড় যা। তাহলে বৃত্তের মধ্যে সব থেকে বড় যা কি? যেটা বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে গেছে, তাহলে সেটাকে আমরা কি বললাম? সেটাকে আমরা বললাম ব্যাস। তাহলে বৃত্তের এই যে একটা বিন্দু থেকে বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে যে ব্যাস হলো, সেই ব্যাসের তার অর্ধেক, কেন্দ্রতে তার অর্ধেক হবে। তাহলে বৃত্তের এই যে ব্যাসের অর্ধেককে আমরা বলবো ব্যাসার্ধ। তাহলে ব্যাসের অর্ধেককে কি বলবো? ব্যাসার্ধ। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? বৃত্তের পরিধি কি? বৃত্তে যখন চারিদিকে গোল করে ঘুরে আসবো তখন তাকে আমরা বলবো বৃত্তের পরিধি। বৃত্তের কেন্দ্র কি? যেখানে আমরা পেন্সিল কম্পাসটা বসাবো তখন তাকে আমরা বলবো বৃত্তের কেন্দ্র। আচ্ছা, এই যে বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের কিন্তু সব জায়গা সমান, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দুতে আমরা যাব, সব জায়গা সমান। তাহলে বৃত্তের পরিধি শিখলাম, ব্যাস শিখলাম, ব্যাসার্ধ শিখলাম, যা শিখলাম, আর কেন্দ্র শিখলাম, তাই তো? এবার তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই যে বৃত্তের ব্যাসার্ধর মাপ নিয়ে কিন্তু বৃত্ত আঁকা যায়। তো তোমরা বাড়ি থেকে 3 সেমি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত এঁকে নিয়ে আসবে, আর 5 সেমি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত এঁকে নিয়ে আসবে, ঠিক আছে? এখন তোমরা সবাই শান্ত হয়ে বসো, পরের ক্লাস আছে, সেবার ম্যাম আসছে, ঠিক আছে?